এক মানুষরূপী শয়তান, যে হয়তো ভুলবশতই মানুষরূপে জন্মগ্রহণ করেছে। পাপ পুণ্য ভালো মন্দ কোনো কিছুই তার কাছে ম্যাটার করে না। সে জুস বানানোর মেশিনে মানুষকে ঢুকিয়ে এমনভাবে তাদের হত্যা করে যা দেখলে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে। আসলে বলছিলাম 2023 সালে মুক্তিপ্রাপ্ত টবি মুভিটির কথা। মুভিটির IMDb রেটিং 7.5 আউট অফ 10 এবং 91% গুগল ইউজাররা মুভিটিকে পছন্দ করেছে। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়েই শুরু করা যাক এই অসাধারণ মুভিটির এক্সপ্লেনেশন। মুভির শুরুটা হয় একটি গ্রামে কুলদেবীর পুজো দেখিয়ে, যেখানে একটি লোকের ওপর দেবী ভর করেছে। দেবী বলেন বলির জন্য যে পশুটি রাখা হয়েছিল তা পালিয়ে গেছে, তাই একজন পশুটিকে দেখতে যায়, কিন্তু সে দেখে পশুটি সেখানেই বাঁধা আছে। এই কথা শুনে দেবী আবারও বলেন পশুটি গ্রাম থেকে পালিয়ে গেছে, কিন্তু সে যদি আবারও ফিরে আসে তাহলে সে মৃত্যুর দূত হয়ে ফিরে আসবে। এরপর সিন এখান থেকে গ্রামের পুলিশ স্টেশনে শিফট হয়। স্টেশনে আজ একজন নতুন ইন্সপেক্টর জয়েন করেছে। ওই ইন্সপেক্টরের সবথেকে বড় দুর্বলতা, সে গুলির আওয়াজ খুব ভয় পায়। এই সময় কেউ একজন পুলিশ স্টেশনে পাথর ফিকতে থাকে। ইন্সপেক্টর বাইরে এসে দেখে একজন মেয়ে হাবিলদারের সাথে ঝগড়া করছে, কারণ সে তার বাবার মিসিং কমপ্লেন করেছিল, কিন্তু পুলিশ এখনো তাকে খুঁজে পায়নি। হাবিলদার মেয়েটিকে বলে আজ রাতের মধ্যে তোর বাবাকে খুঁজে পেয়ে যাবি। এই বলে সে মেয়েটিকে বাড়ি যেতে বলে। এরপর হাবিলদার ইন্সপেক্টরকে বলে মেয়েটির নাম জেনি। ও নাকে যে রিংটা পরে আছে সেটা এই গ্রামে মারি দেবী যার ওপর ভর করবে সে ছাড়া অন্য কেউ পড়তে পারবে না। ওই মেয়েটির বাবার নাম টবি। সে আরো বড় পাগল, হয়তো মদ খেয়ে কোথাও পড়ে আছে, তাই বাড়ি আসেনি। ইন্সপেক্টরের যেহেতু এটা প্রথম কেস, তাই সে এটা সলভ করার সিদ্ধান্ত নেয়। ইন্সপেক্টর টবির ব্যাপারে জানার জন্য চার্চের ফাদারের কাছে যায়। ফাদার বলে আমি জীবনে ভালো কাজ করতে চেয়েছিলাম, আর সেই কাজই আমার জীবনে একটা শয়তান এনেছে। কয়েক বছর আগে ফাদার যখন রিমান্ড হোমে বাচ্চাদের সাহায্য করত, তখন খুনের জন্য একটি ছেলেকে ওখানে পাঠানো হয়েছিল। ছেলেটি প্রচন্ড রাগী ছিল, আর কেউ একজন তার গলায় আঘাত করে তার গলার ভোকাল কর্ড ছিঁড়ে দিয়েছিল, তাই সে কথা বলতে পারত না। ফাদার ভালোবেসে তার নাম রাখে টবি, যার অর্থ গড ইজ গুড। টবি ফাদারকে তার নামটি এক হাতে লিখে দিতে বলে এবং ফাদারের নামটি অন্য হাতে লিখে দিতে বলে। ফাদারও তাই করে, তার বাম হাতে টবি লিখে দেয় এবং ডান হাতে লেখে ইগলেসিস, যেটা ছিল ফাদারের নিজের নাম। কিন্তু টবি প্রতিদিন কারো না কারোর সাথে ঝামেলা মারপিট করতেই থাকতো, যার ফলে তাকে এক জেল থেকে অন্য জেলে শিফট করা হতো। কিন্তু সে যেই জেলেই থাকুক প্রতিদিন কাউকে দিয়ে তার হাতে ফাদার এবং তার নাম লিখিয়ে নিত। এভাবেই কয়েক বছর পেরিয়ে যায়। ফাইনালি টবি জেল থেকে ছাড়া পেয়েছে। অন্যদিকে আমরা দেখি ফাদারকে গ্রামের অনেক মানুষ ঘিরে রেখেছে। তারা চার্চের কিছুটা জমি নিতে চায়, কিন্তু ওই জমিতে স্কুল থাকায় ফাদার তাদেরকে তা দিতে রাজি হয় না। তবে লোকেরা ফাদারকে জোর করতে থাকে। তখনই টবি সেখানে আসে এবং তাদের পিটিয়ে ফাদারকে রক্ষা করে। অনেকদিন পর টবিকে দেখে ফাদার খুশি হয়। ফাদার টবিকে চার্চের একটি কাজে নিযুক্ত করে, কিন্তু কেউ যদি টবিকে কোনো কিছুতে বারণ করতে আসতো টবি তাকে চড় মেরে দিত। এরকম ভাবে সে একদিন চার্চের প্রেসিডেন্টকেও চড় মেরে দেয়। তাই ফাদার তাকে চার্চ থেকে বের করে দেয়। টবি তাও মাঝে মাঝে চার্চে আসতো এবং পেয়ারে ডিস্টার্ব করত। এরপর ইন্সপেক্টর দামোদর নামক এক ব্যক্তির কাছে যায় টবির ব্যাপারে জানার জন্য। দামোদর টবিকে মাছ ধরা শিখিয়েছিল। সে একটি মর্গে কাজ করত, তাই সে টবিকেও ওই মর্গে তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে জয়েন করায় এবং তাকে লাশ কিভাবে কাটতে হয় তা শিখিয়ে দেয়। টবির যেহেতু কোনো বাড়ি ছিল না, তাই সে ওই মর্গেই থাকতো। একদিন রাতে দামোদর ও টবি যখন পুকুর পাড়ে বসে মাছ ধরছিল, তখন দামোদর হঠাৎ একটা আওয়াজ শুনতে পায় এবং সেটা কিসের আওয়াজ তা জানার জন্য দামোদর সেই আওয়াজটাকে ফলো করে এগোতে থাকে। এই ফাঁকেই টবি জলে নেমে পড়ে কাঁকড়া ধরার জন্য এবং সে জলে একটি নাকের রিং পায়। অপরদিকে দামোদর লক্ষ্য করে সেখানে একটি নবজাত শিশু কাঁদছে। দামোদর গ্রামের সবাইকে ডেকে আনে। কেউ বলছিল মেয়েটিকে ফাদারের কাছে দিয়ে যেতে, আবার কেউ বলছিল পুলিশকে খবর দিতে, কিন্তু টবি হঠাৎ করেই শিশুটিকে কোলে তুলে নিজের সাথে নিয়ে যায়। টবি শিশুটির খুব যত্ন করত। সে যেখানেই যেত বাচ্চাটিকে সাথেই নিয়ে যেত। মর্গে কর্মরত এক মহিলা কিভাবে বাচ্চার দেখাশোনা করতে হয় তা টবিকে শিখিয়ে দিত। ফাদার মেয়েটির নাম দেয় জ্যানি। এরপর কয়েক বছর কেটে যায়। জ্যানি বড় হয়ে গেছে, সে স্কুলেও যায়। এরপর টবি একদিন বারে যায় মদ খাওয়ার জন্য, কিন্তু তার কাছে টাকা না থাকায় তাকে বার থেকে বের করে দেয়। তাই সে দামোদরের সাথে বসে মদ তৈরি করছিল, কিন্তু হঠাৎ হাঁড়িটি ব্লাস্ট করে বিকট আওয়াজ হয়। পরের দিনে আমরা তাদেরকে পুলিশ স্টেশনে দেখি। হাঁড়িটি ব্লাস্ট হওয়ার জন্য পুলিশ তাদেরকে ধরে এনেছে। টবি পুলিশ স্টেশনে সাবিত্রী নামক একজন মেয়েকে দেখতে পায়। পুলিশ তাকে ধরে এনেছে কারণ সে দেহ ব্যবসা করে। এখানে টবির সাবিত্রীকে ভালো লেগে যায়। রাতে শোয়ার পর টবি সাবিত্রীকে মনে করে বারবার হাসতেছিল। এতে জেনি খুব বিরক্ত হয়, তাই সে পরের দিন টবিকে নিয়ে সাবিত্রীর কাছে যায়। জেনি সাবিত্রীকে জিজ্ঞাসা করে তুমি কি টবিকে বিয়ে করবে? সাবিত্রী বলে আমি তোমায় বিয়ে করতে পারবো না, তবে আমি তোমার বন্ধু হয়ে থাকতে পারি। টবিও এতে রাজি হয়ে যায়। তারা অনেক খুশি ছিল, কিন্তু সাবিত্রী যেহেতু দেহ ব্যবসা করত, তাই ভিন্ন ভিন্ন লোক তার বাড়িতে আসতো, যেটা টবি সহ্য করতে পারত না। এরপর দেখতে দেখতেই জেনি অনেকটা বড় হয়ে যায়। একদিন এক শিক্ষক স্কুলে জেনির সাথে অসভ্যতামি করছিল।
কিন্তু জেনি খুব সাহসী মেয়ে, তাই সে তার জুতো খুলে ওই শিক্ষককে মারতে শুরু করে। এই ঘটনার পরে জেনি স্কুল যাওয়া ছেড়ে দেয়। জেনি যেহেতু টবির সাথে মর্গে থাকতো, তাই লোকেরা তাকে নানা রকমের খারাপ কথা বলতো। একদিন সাবিত্রী টবিকে বলে, মেয়ের জন্য তোমার নিজের একটা ঘর তৈরি করা উচিত। টবি তখন সাবিত্রীকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি কি আমায় বিয়ে করবে? সাবিত্রী আর কোনো কিছু না ভেবেই বিয়ের জন্য রাজি হয়ে যায়। সাবিত্রী ইন্সপেক্টরকে বলে, টবি ঘর তৈরি করার জন্য যা করেছিল তা ভাবলে মনে হয় আমি নিজেও ভুল করেছি। সাবিত্রী এরপর সন্তোষ নামক এক লোকের কথা বলে। সন্তোষ খুব বড় গুন্ডা, সে কারো মিসিং পোস্টার দেওয়ালে মেরে দিলে তাকে আর খুঁজে পাওয়া যেত না। সন্তোষ আনন্দ নামক একজনের দোকানে যায়। আনন্দ বাইরে থেকে ছাগল এনে তার মাংস কেটে বিক্রি করত। সন্তোষ আনন্দকে ধমকি দিয়ে বলে, তোর ব্যবসাটা বন্ধ কর, নাহলে তুই আর বাঁচতে পারবি না। কিন্তু আনন্দ তবুও তার ব্যবসা বন্ধ করে না। তাই আনন্দের পোস্টার পরের দিন দেওয়ালে লাগানো হয়। এতে আনন্দ খুব ভয় পেয়ে যায়। সে ঠিক করে সে সন্তোষকে মেরে ফেলবে। আনন্দ এরপর টবির কাছে আসে এবং তাকে বলে, তোর ঘর আমি বানিয়ে দেব, তুই শুধু সন্তোষকে মেরে ফেল। পরের দিন আনন্দের দোকানের বাইরে এক ডিলার 3000 ছাগল আনে। আনন্দ এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। সে ডিলারকে জিজ্ঞাসা করে, আপনি এগুলো এখানে এনেছেন কেন? এখনই এগুলো এখান থেকে নিয়ে যান। কিন্তু ডিলার জানায় ডেলিভারির অ্যাড্রেস এটাই দেওয়া আছে। অন্যদিকে সন্তোষ সব জানতে পেরে সেখানে চলে আসে। সন্তোষ আনন্দকে মারতেই যাবে, তখন সে বলে, এসব ছাগল আমি আনাইনি। সন্তোষ রেগে বলে, তুই আনাসনি তো কে আনিয়েছে? এই সময় ছাগলগুলোর ভেতর থেকে একটি হাত ওপরে ওঠে, যেই হাতে টবি লেখা ছিল। এরপর সন্তোষের সাথে টবির ফাইট শুরু হয়। টবি এখানে সন্তোষকে মেরে ফেলে। আনন্দের কথা মতো টবি ঘর পায় এবং সাবিত্রীকে বিয়েও করে। কিন্তু সন্তোষের খুনের জন্য পুলিশ তাকে ধরে নিয়ে যায়। ইন্সপেক্টর এরপর জেনির কাছে যায় টবির ব্যাপারে কথা বলার জন্য, কিন্তু জেনি বাড়িতে ছিল না। শালিনী নামক একজন মেয়ে বাকি গল্প শোনাতে থাকে। সে বলে, সন্তোষের পর আনন্দ জমিয়ে ব্যবসা করতে থাকে, কিন্তু ক্ষমতার লোভে সেও খারাপ কাজ করা শুরু করে। এরপর টবি একদিন জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে দেখে সাবিত্রী অন্য একজনের সাথে বিয়ে করে নিয়েছে। এরপর একদিন টবি জেনির সাথে সামুদ্রিক জিনিস বিক্রি করছিল। তখন আনন্দের সাথে টবির দেখা হয়। আনন্দ টবিকে বলে, তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে অবশ্যই বলবে। জেনি বলে, আমাদের আপনার কোনো সাহায্যের দরকার নেই, এবং সে টবিকে আনন্দের কাছে যেতে বারণ করে। এই ব্যাপারটা আনন্দ মোটেই ভালোভাবে নেয় না। কিছুদিন পর টবির বাড়িতে একটি নোটিশ আসে। ওই নোটিশ এসেছিল কারণ সে সরকারি জমির উপর ঘর করেছে। সরকারি অফিসে গেলে অফিসার তাদের বলে, তোমরা প্রেসিডেন্টের কাছে যাও, তাহলেই কিছু হতে পারে। টবি আনন্দের কাছে যায় সাহায্যের জন্য। আনন্দ বলে, তোমার কাজ হয়ে যাবে, তবে তোমাকে আমারও একটা কাজ করে দিতে হবে। টবি আনন্দের কথা মতো এক অফিসারকে মেরে তার শরীর টুকরো টুকরো করে কেটে কুড়াদানে ফেলে আসে। আনন্দ এর পর থেকে আবার দেওয়ালে পোস্টার লাগানো শুরু করে এবং অনেকেই নিখোঁজ হয়ে যায়। জেনি বুঝতে পারে এই সব কিছু আনন্দেই টবিকে দিয়ে করাচ্ছে, তাই সে টবিকে রাতে ঘরে ঢুকতে দেয় না। এবং পরের দিন সকালে জেনি আনন্দের বাড়িতে যায়। সে কিছু টাকা আনন্দের মুখে ছুঁড়ে বলে, তোর সব ঋণ মিটিয়ে দিলাম, আর টবির সাথে কোনো যোগাযোগ করবি না। আনন্দ এতে খুব রেগে যায় এবং সে কয়েনগুলিকে গুড়িয়ে রাখে। রাতের বেলা পুলিশ এসে মিথ্যে কেসে টবিকে তুলে নিয়ে যায়। পরের দিন আনন্দ জেনিকে তার বাড়িতে আসতে বলে টবির বেলের ব্যাপারে কথা বলার জন্য। জেনি আনন্দের বাড়িতে যায়, কিন্তু আনন্দ তার সাথে দেখা করে না। এরপর রাতের বেলা আনন্দ জেনির বাড়িতে যায়। আনন্দ টবিকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করে দেয়, কিন্তু তার জন্য জেনিকে তার সাথে শুতে হয়। আনন্দ জেনির বাড়ি থেকে যাওয়ার আগে একটি কয়েন ভান্ডারের ভেতরে ঢুকিয়ে দিয়ে যায়। এরপর থেকে পুলিশ প্রায়ই টবিকে মিথ্যে কেস দিয়ে তুলে নিয়ে যেত, আর আনন্দ প্রতিবার জেনির অসহায় পরিস্থিতির সুযোগ নিয়ে তার শ্লীলতাহানি করত এবং যাওয়ার আগে একটি করে কয়েন তার ভান্ডারে ঢুকিয়ে দিয়ে যেত, যার ফলে টবি জেল থেকে ছাড়া পেত। এসব ঘটনা জেনি তার একমাত্র বন্ধু রাজেশকে জানিয়েছিল। একদিন টবি লক্ষ্য করে জেনির পেট বেড়ে গেছে। সে বুঝতে পারে জেনি প্রেগনেন্ট। যখন সবাই জেনিকে জিজ্ঞাসা করতে থাকে এই বাচ্চার বাবাকে, তখন প্রশান্ত নামের একজন ছেলে বলে, এই বাচ্চার বাবা আমি। এটা শোনা মাত্রই টবি রেগে গিয়ে প্রশান্তকে মারতে ছুটে যায়। জেনি টবিকে আটকে বলে, প্রশান্তের গায়ে হাত তুললে খুব খারাপ হবে। টবি এসব দেখে খুবই কষ্ট পায় এবং সে বাড়ি ছেড়ে চলে যায়। এরপর জেনি প্রশান্তকে বিয়ে করে নেয়। জেনিও অনেক কষ্ট পায়, তবুও টবির সাথে দেখা হলে সে কোনো রকম কথা বলতো না। আসলে জেনির এই অবস্থার জন্য টবিও একরকম ভাবে দায়ী। কয়েক মাস পর জেনির একটি ফুটফুটে মেয়ে হয়। টবি মাঝে মাঝে এসে তাদেরকে দূর থেকে দেখে যেত। সিন এরপর আনন্দর কাছে শিফট হয়। আনন্দ তার ব্যবসার মালপত্র বোট থেকে নামাচ্ছিল। এই সময় কিছু অফিসার আসে এবং তারা আনন্দের মাল বাজেয়াপ্ত করে। আনন্দ বুঝতে পারে তারই কোনো এক লোক ইনফরমেশন লিক করে অফিসারদের সাহায্য করেছে। খোঁজখবর নিয়ে সে জানতে পারে জেনির বর প্রশান্ত এইসব করেছে। আনন্দ এরপর টবির কাছে যায় এবং বলে, প্রশান্ত আমার পথের কাঁটা, আর তোমারও পথের কাঁটা, ওকে মেরে ফেল তাহলে। এরপর প্রশান্ত যখন ঘরে শুয়েছিল তখন টবি তার বাড়িতে যায় এবং গলায় গামছা জড়িয়ে প্রশান্তকে মারার চেষ্টা করে। সেই সময় জেনি এসে টবিকে আটকে নেয়। প্রশান্ত সেই সুযোগে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। টবি তাকে মারার জন্য যেতে চাইলে জেনি তাকে যেতে দেয় না। জেনি বলে, তুমি কেন ওকে মারতে চাও? টবি বলে, ও তোমার সর্বনাশ করেছে, ওকে আমি ছাড়বো না। জেনি তখন বলে, প্রশান্ত আমায় নতুন জীবন দিয়েছে, আর আমার সর্বনাশ তোমার জন্যই হয়েছে। এরপর জেনি আনন্দ তার সাথে কি করেছে তা টবিকে বলে। এসব শোনা মাত্রই টবি অনেক ভেঙে পড়ে। তাই সে যখন আনন্দকে মারার জন্য যাবে তখন জেনি বলে,
কতজনকে মারবে? তুমি একজনকে মেরে জেলে যাবে, তারপর তোমাকে ছাড়ানোর জন্য আবার নতুন কারো সাথে আমাকে শুতে হবে। এটা শুনে টবি তার হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে কাঁদতে থাকে। জেনিও একই রকম ভাবেই তাকে ধরে কাঁদতে থাকে। পরের দিন জেনি টবিকে কোথাও খুঁজে পায় না। পুলিশ শালিনীকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় টবি ফিরে আসবে? শালিনী বলে, আমার মনে হয় আসবে না, কারণ ফিরে আসার জন্য তো বেঁচে থাকতে হবে। এরপর আমরা দেখি টবি প্রশান্তকে নিয়ে গ্রামে ফিরে এসেছে। এই খবরটি শুনে আনন্দ ঠিক করে দুজনকেই মেরে ফেলবে। তারা বাড়ি ফিরে জেনিকে খুঁজছিল। সেই সময় আনন্দর লোক এসে টবি ও প্রশান্তকে ছুরি মেরে চলে যায়। দুজনকে হাসপাতালে ভর্তি করলে ডাক্তার জানায় প্রশান্ত মারা গেছে আর টবির অবস্থা খুবই ক্রিটিক্যাল। পরের দিন ফাদার টবিকে দেখার জন্য হসপিটালে আসে। ডাক্তার শালিনীকে বলে, আমি চাই না টবি বাঁচুক, ওর মরে যাওয়া উচিত। শালিনী ডাক্তারের কাছে কারণ জানতে চাইলে সে বলে, জেনি আনন্দর কাছে গিয়ে সার্জিক্যাল ব্লেড দিয়ে তাকে আঘাত করেছিল, তাই আনন্দ জেনিকে মেরে মেশিনের টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। এরপর যদি টবি বেঁচে যায় তাহলে খুব বড় অঘটন হয়ে যাবে। অন্যদিকে টবি এই সবকিছুই শুনে নেয়, যা তার ভেতরের শয়তানকে জাগিয়ে তোলে। সাথে তার কপালের ওই কাটা দাগটা তাকে আরো ভয়ঙ্কর করে তোলে। এরপর চলে আসে গ্রামের কুলদেবীর পূজার দিন। টবি নিজের নাক ফুটো করে মারির নাকছাবি পরে নেয়। এই গ্রামে প্রচলিত আছে, দেবী মারি দুষ্টু রাজার নিধনের জন্য ঘোড়ায় চেপে এই গ্রামে এসেছিল। পুজোর সময় সবাই লক্ষ্য করে কেউ একজন সাদা ঘোড়ায় চেপে দেবীর দিকে আসছে এবং তার নাকে দেবীর সেই রিংটিও পরানো আছে। আর এটা ছিল টবি। সবাই টবিকে এমন অবস্থায় দেখে খুব অবাক হয়ে যায়। এখানে আনন্দের সাথে টবির খুব মারপিট হয়। টবি আনন্দকে মাটিতে ফেলে চড় মারতে থাকে। এটা শুধু যুদ্ধ ছিল না, এক বাবা তার মেয়ের প্রতি করা সমস্ত অন্যায়ের জবাব দিচ্ছিল। একটা সময় টবি দেবীর হাতে থাকা অস্ত্র নিয়ে আনন্দের গলা কেটে তাকে হত্যা করে। ঠিক সেই সময় ইন্সপেক্টর টবিকে থামানোর জন্য তার উপর গুলি চালায়। এতে টবিও মারা যায়। সবশেষে ফাদার জেনির মেয়েকে নিজের সাথে নিয়ে যায়। এর সাথেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন ফিল্মেশন ওয়ার্ল্ড। তাহলে চলুন আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে।